নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকে আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি তোমাদের জন্য রিডিম কোড আনবো কালকে সকালের ভিডিওতে। তো যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই লাইক করে দাও। তো বন্ধুরা, এই পরিবারে কিন্তু 10,000 মেম্বার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। ওকে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলি, একটাই আপডেট আছে, রিউমার বেরিয়ে আসছে যেহেতু, তো সেই রিউমারটা আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তো এক সপ্তাহ থেকে যে খবরটা বেরিয়ে আসছে যে বিপিন সিংকে নাকি কেরালা ব্লাস্টার এবং মোহনবাগানের, ঠিক আছে, কেরালা ব্লাস্টার এবং মোহনবাগান এসজি এই দুটো দল বিপিন সিংকে টার্গেট করছে। তো প্রবাবলি চান্স বেশি আছে কিন্তু কেরালা ব্লাস্টার, অর্থাৎ 60% চান্স কেরালার এবং বাকি 40% চান্স কিন্তু মোহনবাগানের। তো সেক্ষেত্রে খবরে শোনা যাচ্ছে, অর্থাৎ রিউমারে শোনা যাচ্ছে যে মোহনবাগান তারা কিন্তু অর্থাৎ লিস্টন কোলাসোর রিপ্লেসমেন্টে হয়তো বিপিন সিংকে আনতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, লিস্টন কোলাসো হয়তো সেলফিশলি খেলছে খুব, অনেকে তাকে অপছন্দ করছেন, মোহনবাগানের সমর্থক হয়ে তাকে অপছন্দ করছেন তার খারাপ ফর্মের জন্যে। তো সেক্ষেত্রে অনেকে মুখ থেকে শোনা যাচ্ছে এবং অনেক জায়গা থেকে রিউমার বেরিয়ে আসছে যে লিস্টন কোলাসোর বদলে বিপিন সিংকে সই করতে পারে মোহনবাগান। তবে লিস্টন কোলাসোকে ছেড়ে না, লিস্টন কোলাসো থাকাকালীন কিন্তু বিপিন সিংকে সই করাতে পারে মোহনবাগান, কারণ বিপিন সিংয়ের রিপ্লেসমেন্ট এখনও পর্যন্ত তারা করবে না। তো এর কারণে কিন্তু লিস্টন কোলাসোর ব্যাকআপ প্লেয়ার হিসেবে বিপিন সিং হয়তো খেলতে পারেন মোহনবাগান এফসিতে, এমন কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে এই খবরের কোনো এখনও কিন্তু অফিসিয়ালি মারফতে খবর পাওয়া যায়নি। তো অফিসিয়াল থেকে কোনো খবর এলে তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই মুহূর্তে বিপিন সিং তিনি কিন্তু মুম্বাইয়ের সাথে তার চুক্তি এখনও আছেন এবং মোহনবাগান যদি বিপিন সিংকে নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই তাকে লোনে নিতে হবে, কারণ এখনও কিন্তু তার চুক্তি শেষ হয়নি মুম্বাইয়ের সাথে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি এই ডিলটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে, অর্থাৎ লিস্টন কোলাসোর বদলে বিপিন সিংকে কি তারা দলে নিতে পারবে? তোমাদের কি মনে হয়? তো অবশ্যই লিস্টন কোলাসোকে তারা ছাড়বে না, লিস্টন কোলাসোর ব্যাকআপ হিসাবে তাকে রাখবেই বিপিন সিংকে। এবং বিপিন সিং তিনি কিন্তু ফার্স্ট হাফ থেকে খেলাতে খুব ভালোবাসে, অর্থাৎ ফার্স্ট হাফ থেকে খেলতে কিন্তু খুব ভালোবাসে। তিনি কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে খুব একটা নামেন না মুম্বাইয়ের হয়ে, আমরা সবাই দেখেছি। তো সেক্ষেত্রে একটা রাজি অরাজির ব্যাপার থাকে বিপিনের। তো দেখা যাক ম্যানেজমেন্ট তারা কতদূর কি এগোয়, এটা এখন দেখার। জাস্ট রিউমারটা তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।